এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে গতরাতে সারা দেশে পালিত হয়েছে মহিমান্বিত রজনী পবিত্র শবে বরাত। দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া মাহফিল, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সব বয়সী মুসল্লিরা ইবাদতে কাটান এই রজনী। এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন ছিলেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা, ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা ও বিভিন্ন মহামারী থেকে মুক্তির জন্য মুসলমানরা মোনাজাতে অংশ নেন। এছাড়া অনেকেই এ রাতে মা বাবা সহ আত্মীয়দের কবর জিয়ারত ও দোয়া করেন। আমাদের নাটোর সংবাদদাতা জানান, যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে শবে বরাত পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতরাতে নাটোর কেন্দ্রীয় জামে মসজিদে শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। শবে বরাত উপলক্ষে আজ সরকারি ছুটি। রাজশাহী বিভাগের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আজ বিকেল 4টায় রাজশাহীর কারা প্রশিক্ষণ একাডেমিতে অবস্থিত মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়েছে। সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল বাহিনীর কর্মকর্তারা উপস্থিত আছেন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আগামীকাল 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় চমক দিতে চলেছে জামায়াতে ইসলামী। তারা এই প্রথমবারের মতো কোনো সমাবেশে নারী কর্মী সমর্থকদের অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। বিষয়টিকে জামায়াত নারী অধিকার প্রতিষ্ঠার সোপান হিসেবে দেখছেন। রাজশাহী মহানগরী জামায়াতের দেয়া তথ্য মতে আগামীকাল রাজশাহী সফরে আসছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমিরের সফরসূচি অনুযায়ী আগামীকাল বেলা 11টায় নওগাঁ, 12:30টায় চাঁপাইনবাবগঞ্জ, দুপুর 2:30টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়, বিকেল 4:30টায় রাজশাহীর মাদ্রাসা মাঠে ও 6:30টায় নাটোর জেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দিবেন। সেই সাথে দলটির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। মহানগরী জামায়াতের সেক্রেটারি এমাজউদ্দিন মণ্ডল বলেন, মাদ্রাসা মাঠের জনসভায় প্রথমবারের মতো অন্তত 40 থেকে 50 হাজার জামায়াতের নারী কর্মী সমর্থকরা অংশ নেবেন। জামায়াতে ইসলামী নারীদের পূর্ণ মর্যাদা দিয়ে থাকে। তিনি আরও জানান, সমাবেশ ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী 3 আসনের ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানো ও প্রার্থীদের জবাবদিহিতা নিশ্চিত করতে একটি রাষ্ট্রের নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নাই শীর্ষক জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পবা উপজেলার নওহাটা সরকারি স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক। এতে সাধারণ মানুষ সরাসরি প্রশ্ন করার সুযোগ পান এবং উপস্থিত প্রার্থীরা সেসব প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের শুরুতে অঙ্গীকারনামা ও শপথ বাক্য পাঠ করান সুজন রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা সুজনের সভাপতি সাদিকুল ইসলাম মেজো। নাটোর 2 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী স্বচ্ছ, মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফ ভিত্তিক নতুন ও সমৃদ্ধ নাটোর গড়ার লক্ষ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজ সকালে শহরে নির্বাচন পরিচালনা কার্যালয়ে ইশতেহার ঘোষণাকালে জামায়াতের এই প্রার্থী বলেন, অফুরন্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও বেকারত্ব, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, অযোগ্য নেতৃত্ব ও সন্ত্রাসের কারণে মানুষের জীবনযাত্রার কাঙ্ক্ষিত মান উন্নয়ন হয়নি। মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচার ও টেকসই উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই। প্রদত্ত ইশতেহারে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের বিশেষ সম্মাননা প্রদান এবং তাদের জন্য উন্নত চিকিৎসা, শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাইটেক পার্ক প্রতিষ্ঠা, নাটোর সদর হাসপাতালের আধুনিকায়ন সহ বিভিন্ন উপজেলা হাসপাতাল, ক্লিনিকের উন্নয়নের কথা জানান। এছাড়া নাটোর চিনি কলের আধুনিকায়নের মাধ্যমে লাভজনক শিল্পে পরিণত করা, বাণিজ্যিক গ্যাস সরবরাহ সঞ্চালন লাইন স্থাপন করে ভারী শিল্প প্রতিষ্ঠা, বিসিকের সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল এবং কৃষি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা সহ নানা প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন তিনি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.2
দুঃখিত ২৮.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৫২ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল ৫টা ১৫ মিনিটে।